আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের স্থিরতড়িতের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, যে সমস্যাটা প্রায় সময় আসে সেটা হচ্ছে এই ইলেকট্রন প্রবাহের দিক। অর্থাৎ দুইটা বিন্দু চার্জ বা দুইটা গোলক রাখা আছে। এখন এই দুইটা গোলককে যদি আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রন কোন গোলক থেকে কোন গোলকে যাবে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের দিকটা কোন দিকে হবে। তো সর্বপ্রথম একটা জিনিস জানো, সেটা হচ্ছে যে ইলেকট্রন সবসময় তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। আবার বলতেছি, ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। এখন আমি যদি কোনোভাবে এই দুইটা গোলকের বিভব নির্ণয় করতে পারি, অর্থাৎ ভোল্টেজ নির্ণয় করতে পারি, তাহলে যেই গোলকের বিভব কম সেই গোলক থেকে যে গোলকের বিভব বেশি ওই গোলকের দিকে ইলেকট্রন যাবে। অর্থাৎ আমাকে করতে হবে কি, এই গোলকটার বিভব বের করতে হবে এবং এই গোলকটার বিভব বের করতে হবে, এবং দুই গোলকের বিভব বের করার পরে আমি লিখে দিব হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যে গোলক আছে ওইদিকে ইলেকট্রনটা যাবে। এখন তার জন্য আমাকে দেখতে হবে যে কি কি ইনফরমেশন আমার কাছে আছে, এবং হচ্ছে ওইটা দ্বারা আমি হচ্ছে কিভাবে বিভবটা নির্ণয় করতে পারি। তো এর জন্য কিছু সূত্র তোমার জানা লাগবে। আমি হচ্ছে এই অধ্যায়ের তোমার যে দুইটা অংশ, একটা হচ্ছে তোমার দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী বল বা তড়িৎ প্রাবল্য, ওইগুলা নিয়ে আসে, আর আরেকটা অংশে হচ্ছে তোমার ধারকত্ব, সঞ্চিত শক্তি, বিভব, এগুলো নিয়ে আসে। এখন আমি যদি কটা সূত্র লিখি, যে ধরো বিভবের সূত্র আমার কি কি জানা আছে, ভি ইকুয়াল কে সরি কে কিউ বাই আর। বিভবের এই একটা সূত্র আমার জানা আছে, যেখানে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, যার মানটা তোমার শূন্য মাধ্যমে 9 × 10⁹, আর কিউ মানে হচ্ছে চার্জ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখন আমি যদি এই গোলকটার দিকে তাকাই, আচ্ছা এটা হচ্ছে এ গোলক আর এটা হচ্ছে বি গোলক। দেখো এই গোলকটার কি কি আছে আমার কাছে, এই গোলকের ব্যাসার্ধ আছে, চার্জ আছে, তাহলে আমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে এই গোলকের বিভবটা বার করতে পারি যে আসলে এই গোলকের বিভব কত। তা আমি যদি এই গোলকের বিভবটা নির্ণয় করি, যে ভি ইকুয়াল কে কিউ বাই আর, তাহলে হয় হচ্ছে আমার 9 × 10⁹ ইন্টু এখানে যে চার্জটা আছে, এই চার্জটা হচ্ছে ন্যানো কুলম্বে আছে। দেখো এনসি ন্যানো কুলম্বে আছে, তো এটাকে আমার হচ্ছে কুলম্বে নিতে হবে। এখন ন্যানো কুলম্ব থেকে কুলম্বে নেওয়ার জন্য হচ্ছে 10⁻৯ দ্বারা গুণ করলেই হয়। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমি যদি 10⁻৯ দ্বারা গুণ করি তাহলে এটা কুলম্বে যাবে। আচ্ছা আমি হচ্ছে এদিকে যদি হচ্ছে এই চার্জটা কনভার্ট করে লিখি 0.22 ইন্টু 10⁻৯ কুলম্ব, কেমন? এখানে হচ্ছে মানটা বসাই দিই, 0.22 ইন্টু 10⁻৯। আর ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, একটাকে অবশ্যই মিটারে নিতে হবে। তো 2 সেন্টিমিটারকে মিটার নেওয়ার জন্য হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করলে হবে 0.02। তো এটা যদি হচ্ছে আমরা সলভ করে দেখি ক্যালকুলেটরে মানটা কত আসে, 9 × 10⁹ ইন্টু 0.22 ইন্টু 10⁻৯ ডিভাইড বাই 0.02, এটা হচ্ছে আমাদের 99 ভোল্ট। 99 ভোল্ট, অর্থাৎ এই গোলকের যে বিভব সেটা হচ্ছে আমাদের 99 ভোল্ট। এখন আমরা ঠিক একইভাবে এই গোলকটারও বিভব নির্ণয় করব। বিভব নির্ণয় করে দেখবো যে আসলে কোনটার বিভব বেশি আর কোনটার বিভব হচ্ছে কম। এখন এই গোলকের কি কি দেয়া আছে আমার কাছে, সঞ্চিত শক্তি দেওয়া আছে যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর ধারকত্ব দেয়া আছে যেটাকে হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। এখন ইউর মানটা জুলে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ধারকত্বের মানটা দেখো মাইক্রো ফ্যারাডেতে আছে, তো এটাকে আমার ফ্যারাডেতে নিতে হবে। তো মাইক্রো থেকে তো যদি হচ্ছে তুমি নর্মাল এককে নিতে চাও, অর্থাৎ মাইক্রো ফ্যারাডে থেকে যদি ফ্যারাডেতে নিতে চাও, তাহলে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। 10⁻6 দ্বারা গুণ করলে এটা ফ্যারাডে হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমি যদি ভি বাইর করতে চাই তাহলে আমার সূত্র হচ্ছে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এখান থেকে আমার ভির মানটা বের করতে হবে। ওকে, আমি যদি বাইর করি সি ভি স্কোয়ার সমান 2u বা ভি স্কোয়ার সমান 2u/c, অর্থাৎ ভি সমান √2/u/c। 2 ইন্টু ইউর মান হচ্ছে 0.225 ডিভাইডেড বাই 20 ইন্টু 10⁻6। এটার মানটা যদি আমি বের করি 0.225 ডিভাইড বাই 20 ইন্টু 10⁻6, এটা হয় হচ্ছে 150 ভোল্ট। দেখো আমার এই গোলকটার বিভব হচ্ছে 99 ভোল্ট এবং এই গোলকটার বিভব হচ্ছে 150 ভোল্ট। আমি শুরুতেই বলছিলাম যে হচ্ছে ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এখন আমি যদি এই দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে যেই গোলকের বিভব কম ইলেকট্রন ওই গোলক থেকে বেশি গোলকের, মানে যেই গোলকের বিভব বেশি ওই গোলকের দিকে যাবে, অর্থাৎ এই প্রথম গোলকের থেকে দ্বিতীয় গোলকের দিকে।
কারেন্ট ইলেকট্রন প্রবাহিত হবে। কেমন? তো এইভাবে হচ্ছে তোমরা ইলেকট্রন প্রবাহের দিকটা নির্ণয় করতে পারবা। ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করতে বললে তোমাকে সর্বপ্রথম গোলকের বিভব বাইর করতে হবে, এবং বিভব বাইর করার পরে যে গোলকের বিভব কম হবে ওই গোলক থেকে যে গোলকের বিভব বেশি হবে সেই গোলকের দিকে ইলেকট্রন যাবে। তো এই ম্যাথগুলো করার জন্য আরো কিছু সূত্র আছে, আমি হচ্ছে তোমাদের সুবিধার্থে সূত্রগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্কের সমাধান আমাদের এখানেই শেষ। এ গোলকের থেকে বি গোলকের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। তো আমি যদি হচ্ছে তোমাদের জন্য সূত্রগুলো লিখে দিই তাহলে তোমাদের জন্য উপকার হবে। দেখো, এই অংশে অর্থাৎ ধারকত্ব, সঞ্চিত শক্তি, বিভব, এই অংশে হচ্ছে তোমার এই যে সূত্রগুলো দরকার হয় সেটা হচ্ছে, ধরো আমি বিভব নির্ণয় সূত্র ভি ইকুয়াল কে কিউ বাই আর, তারপর হচ্ছে আবার ভি সূত্র আরেকটা আছে, ভি সমান কিউ বাই সি, যেখানে কিউ হচ্ছে তোমার এই চার্জ এবং সি হচ্ছে ধারকত্ব। তো সি বাইর করার আবার সূত্র আছে, সি ইকুয়াল আর বাই কে। আবার আমাদের ইউ সূত্র আছে, ইউ সমান হাফ সিভি স্কোয়ার। এখন আমি যদি এগুলোর পরিস্থিতি লিখি, তো ভি হচ্ছে বিভব, কে তো সবাই জানো কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, তারপরে কিউ হচ্ছে চার্জ বা আধান, আর হচ্ছে ব্যাসার্ধ, তারপরে সি হচ্ছে ধারকত্ব, তারপরে ইউ হচ্ছে সঞ্চিত শক্তি, তো এগুলার এককগুলা, এই যে সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল, তারপরে ধারকত্বের একক হচ্ছে তোমার ফ্যারাডে। এখন এগুলো যদি মাইক্রোতে বা ন্যানোতে থাকে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে নর্মাল এককে নিয়ে আসতে হবে। ব্যাসার্ধের একক তো মিটার, এটা একটা দূরত্ব যেহেতু। চার্জের একক হচ্ছে কুলম্ব, আচ্ছা এখানে সি দিলে ঝামেলা, কুলম্ব। ওকে, বিভব তো ভোল্ট। আচ্ছা, এখন এই এককগুলোর মধ্যে দেখা গেছে একটু আগে আমরা দেখছিলাম ন্যানো কুলম্বে ছিল চার্জের একক, আবার হচ্ছে ধারকত্ব ছিল মাইক্রোফ্যারাডেতে। তো ওইটা যদি আমি একটু দেখাই দিই যে ন্যানো থেকে হচ্ছে তোমার ন্যানো থেকে নর্মালে কিভাবে আনবা, ন্যানো থেকে নর্মালে আনার জন্য ইনটু 10⁻৯, 10⁻৯ দ্বারা গুণ করবা, আর হচ্ছে মাইক্রো থেকে নর্মাল আনার জন্য ইনটু 10⁻6। কেমন? তো এই কয়টা সূত্র দ্বারাই হচ্ছে তুমি আসলে এই দশম অধ্যায়ের যে কয়টা সমস্যা আছে, যেমন তোমার ধারকত্ব নির্ণয় করতে পারে, সঞ্চিত শক্তি, বা বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক। তো তোমাদের যদি এই রিলেটেড প্রবলেমগুলা সলভ করার ক্লাসের দরকার হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি এই রিলেটেড ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই এই ক্লাসটা থেকে উপকৃত হয়েছো। ধন্যবাদ সবাইকে।